হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে টাউটিরা। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাইন্ড স্টেট। আমাদের মাইন্ড এবং মনের স্টেট কীরকম রাখা উচিত, কীরকম রাখলে আমরা জীবনে আগাতে পারবো, সেটা নিয়ে টপিকটা নিয়ে কথা। সেটা হচ্ছে মাইন্ড এবং মনের স্টেট কীরকম রাখতে হবে সেটা জানার আগে সবথেকে বেশি ইম্পর্টেন্ট যে আমাদের মধ্যে কী কী খুঁত আছে সেগুলোকে টেনে বের করা, সেগুলোকে রিপেয়ার করা, সেগুলোর উপর ওয়ার্ক করা। আমরা কি করি, অন্যের খুঁত দেখতে চাই, অন্যে কে কী পারছে না, সে কোনটা ভুল করছে, সে কোনটা ঠিক করছে, আমরা সেটা বেশি বিশ্লেষণ করতে চাই। কিন্তু আমাদের ভিতর যে কতটা গলদ জমে আছে সেটা কিন্তু আমরা যাচাই করার একবারও চেষ্টা করি না। আমাদের নিজেদের ভুল নিজেদের চোখেই ধরা পড়েই না, অন্যের ভুলটা চোখে ধরা পড়ে, নিজেদের ভুল চোখে ধরা পড়ে না। তো ঠাকুর ধরলে সব থেকে প্রথম এই কাজটাই কিন্তু উনি করে, যে তোমার ভিতরে কী কী নোংরা জমে আছে, কী কী গলদ জমে আছে, সেটাকে টেনে বের করো, সেটাকে রিপেয়ার করো, সেটাকে ক্লিনজিং করো। অন্যেরটা দেখতে যেও না, তুমি অন্যকে কখনো চেঞ্জ করতে পারবে না, তুমি নিজেকে চেঞ্জ করতে পারবে। সেগুলো আমাদের এর জন্য ঠাকুর ধরাটা খুব দরকার। তাহলে কি হবে, তাহলে আমাদের ভিতরটা পিউরিফাই হওয়া শুরু হবে। আমাদের ভিতরে কোন কোন জিনিস মানে এইটুকু যদি খুঁত না থাকে সেটা উনি চোখ দিয়ে মানে দেখিয়ে দিবেন চোখে একদম, যে এইটুকু তোমার ভুল হচ্ছে, এটাকেও তুমি রিপেয়ার করা শুরু করো। যখন আমরা রিপেয়ার করা শুরু করব নিজের ভিতরের খুঁতগুলো না, তখন আমাদের মাইন্ড স্টেটটা এরকম রাখতে হয় যে কেউ আমাদের কোনো ভালো কথা বললেও সেটাতে আমরা বেশি আগ্রহী হয়ে পড়বো না, বা খুব উল্লাস সুখী হব না। আবার কেউ যদি দুঃখজনক কথাবার্তা বলে, কেউ গালিগালাজ করে, বাজে কথা বলে, নোংরা ব্যবহার করে, তাতেও আমাদের কোনো একটা খারাপ লাগবে না। তো এই স্টেটটা ঠাকুর আনতে বলছে, মাইন্ডের এই স্টেটটা আনো। এই স্টেটটা আনাও কিন্তু খুব মুশকিলের ব্যাপার, অত সহজে হয় না। ঠাকুর এটাও বলছেন, যখন তোমার মনে হবে কেউ খারাপ কিছু বলছে বা তোমার কোনো জিনিসে তোমার মুড খারাপ হয়ে গেল, তুমি কৃত্রিম উপায়ে নিজের মনকে ভালো রাখার চেষ্টা করো। এত সুন্দরভাবে তিনি বুঝিয়ে গেছেন, যখন তুমি দেখছো তোমার মুড ফট করে খারাপ হয়ে গেলো বা কারো কথা শুনলে তুমি মুডটা খারাপ হয়ে গেলো, তখন তুমি কি করবে? তুমি কৃত্রিম উপায় জোর করে নিজের মনটাকে ঠিক করার চেষ্টা করো। ওরকমভাবে ওই স্টেটে থেকো না, জোর করে মাইন্ডটাকে সাথে সাথে অন্যদিকে ডাইভার্ট করো। কৃত্রিম উপায়ে কিছু একটা করো যাতে তোমার মনটা ভালো হয়ে যায়, জোর করে মনটাকে ভালো করার চেষ্টা করো। তো স্টেটটা ওরকম রাখতে হয় আমাদের, যে কেউ আমাদেরকে ভালো কথা বললেও আমরা আকৃষ্ট হব না, কেউ আমাদেরকে খারাপ কথা বললেও আমরা দুঃখিত হব না, কেউ ভালো কথা বললেও আমরা সুখী হব না, কেউ খারাপ কথা বললেও আমরা দুঃখী হব না। স্টেটটাকে এরকম জিরো স্টেটে রাখতে হয়। মাইন্ড এবং মনকে সবসময় জিরো স্টেটে রাখতে হয়। জিরো স্টেট রাখা মানে হচ্ছে কি শিবে পরিণত হওয়া। শিবকে জিরো স্টেট বলা হয়। তার কোনোই যায় আসে না কেউ তাকে খারাপ বলুক, কেউ তাকে ভালো বলুক, তার কোনোই যায় আসে না, কারণ সেই স্টেটটাতে, মাইন্ড স্টেটটাতে সে চলে আসছে। তো আমাদেরকে সবসময় সেই শিবের জিরো স্টেটে রাখতে হয় নিজেকে, যাতে ভালো কথাও আমাদের গায়ে না লাগে, খারাপ কথাও আমাদের গায়ে না লাগে, কোনো কিছুই আমাদের ভিতরে প্রবেশ করতে না পারে। সব কিছু যেটাই আসবে সেটাই জানি সব ছিটকে বেরিয়ে যায়। ভালো আসলেও ছিটকে বেরিয়ে যাবে, খারাপ আসলেও ছিটকে বেরিয়ে যাবে। আমাদের মনটাকে জানি কোনোভাবে প্রভাবিত না হয় কোনো কিছুতেই। এই মাইন্ড স্টেটটা যদি রাখা হয় তাহলেই কিন্তু আমরা লাইফে আগে যেতে পারবো। না হলে কিন্তু কেউ ভালো কিছু বলবে, আমরা আকৃষ্ট হয়ে তার পিছনে পড়ে যাব, কেউ খারাপ কিছু বলবে সেটাতেই মুড অফ করে বসে থাকবো, কিছুই হবে না লাইফে। সুতরাং নিজেকে সেই স্টেটে, জিরো স্টেটে আনার চেষ্টা করো, লাইফে আগে বাড়তে অনেক সুবিধা হয়ে যাবে। তো আজকের মতো এখানেই স্টপ করলাম। জয় গুরু।